ভাই, আপনি যদি খাবার না খেয়ে থাকেন, কেউ এসে আপনাকে বলবে না যে 2 মুঠো খান, বা আপনার খাবার কেউ এনে দেবে না। সেই রকম যদি ইউটিউবে আপনি কাজ না করেন, তাহলে আপনার ইউটিউবে আপনার ভিডিও কখনো র্যাঙ্ক পাবে না। ইউটিউবে র্যাঙ্ক পাওয়াতে হলে আপনাকে প্রতিনিয়ত ইউটিউবে কাজ করতে হবে। যত বেশি ইউটিউবে কাজ করবেন, তত বেশি আপনার ইউটিউব সম্পর্কে নলেজ বাড়বে। আর নলেজ যত বাড়বে, তত আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কন্টেন্ট তৈরি করলে আপনার চ্যানেলটা ভিউজটা আসবে। আপনি যদি আপনার নিজের কন্টেন্টটা যদি সঠিকভাবে তৈরি না করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। আর আপনাকে সর্বপ্রথম অ্যালগোরিদম সম্পর্কে কিছু জানতে হবে। অনেকে পুরনো ইউটিউবার আছে যারা অ্যালগোরিদম সম্পর্কে এখনো কিছু বলতে পারে না। আপনারা করতে পারেন কি, প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনাদের ভিডিওর কোয়ালিটিটা কেমন, ব্যাকগ্রাউন্ডটা কেমন ইত্যাদি সাইড আপনি বিবেচনা করে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলটা কোন ভিডিওটা আপনার র্যাঙ্ক করতেছে, বা আপনার কোন ভিডিওটা ডাউন হচ্ছে, বা আপনার ভিডিওটা কোন দর্শকের কাছে উপস্থাপন করলে পারে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার ভিডিওটা কি ছোটদের জন্য বা বড়দের জন্য, আপনার ভিডিও কাদের জন্য আপনি তৈরি করতেছেন ইত্যাদি সম্পর্কে আপনি বুঝতে পারবেন। যখনই আপনি সম্পূর্ণ কিছুর আইডিয়া আপনার মাথায় আসবে বা আপনি নিজে পরিকল্পনা মতো কাজ করতে পারবেন, তখনই আপনার চ্যানেলে ভিউজ কখনোই ডাউন হবে না। দেখেন, বড় বড় ইউটিউবাররা যারা বড় হয়েছে তারা কোনো একসময় ছোট ছিল। তারা কি করছে, প্রতিনিয়ত কাজ করার কারণে তাদের অভিজ্ঞতা দিন যাচ্ছে আর বৃদ্ধি পেয়েছে। যার ফলে তারা যে কোনো ভিডিও আপলোড করলে পরে তারা প্রথমে একটা কি করে এসইও করে নেয়। আর এসইও মানে কি, ওই ভিডিওটা কোন কোয়ালিটির দিতে ভালো হয়, কোন থাম্বনেলটা দিলে ভালো হয়, কোন ট্যাগটা দিলে ভালো হয় ইত্যাদি কিছু তারা বিবেচনা করে ওইগুলোই ইউটিউবে দেয়। আর যখন ওই কোয়ালিটি অনুযায়ী বা ওই থাম্বনেল ট্যাগ অনুযায়ী যখন ইউটিউবে দেয়, তখন তাদের ভিডিওটা র্যাঙ্ক পায়, তাদের ভিডিওগুলো ভাইরাল পায়। আপনার ভাইরাল যদি একটা ভিডিও যদি ভাইরাল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিও কন্টেন্টের উপর সম্পূর্ণভাবে ফোকাস করতে হবে। যখন আপনি ভিডিও কন্টেন্টের উপর ফোকাস করতে পারবেন, তখনই আপনার চ্যানেলটা ভাইরাল হবে। আর আপনি যে ফোকাস যদি না করেন, মনে করেন যে আপনি ইউটিউব সারা জীবন কেটে গেলেন, আপনার সম্পূর্ণভাবে বৃথা যাবে। আপনার একটা কথা মনে রাখতে হবে, দর্শকরা কি চাচ্ছে সে অনুযায়ী আপনার সুন্দর করে এসইও, সুন্দর টাইটেল, সুন্দর থাম্বনেল ট্যাগ এইগুলো দিয়ে আপনি ভিডিও এসইও ডাক করে ছাড়েন। যখন সম্পূর্ণ কিছু আপনার ভিডিও থেকে সম্পূর্ণ কিছু মানুষ শিখতে পারবে, তখনই আপনার চ্যানেলটা ভিউজ আসবে। আর যখন শিখবে না, তখন আপনার চ্যানেল কখনোই ভিডিও কেউ দেখবে না। এ দেখে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে থেকে বেরোয় যাচ্ছে। আপনি কি চান না যে ইউটিউব থেকে আপনি একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান? আপনি চান না? যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে ইউটিউব যে অ্যালগোরিদম আছে সেই সম্পর্কে আপনার বুঝতেই হবে। না বুঝলে পারে আপনি কখনো ইউটিউবে একদম সাকসেস হতে পারবেন না। এর জন্য আপনাকে প্রতিনিয়ত ভাই সুন্দর সুন্দর কন্টেন্ট অনুযায়ী আপনার ভিডিও আপলোড করতে হবে। আর এই কন্টেন্টটা আপনি কোথায় পাবেন? এই কন্টেন্টটা যারা আপনি যে ক্যাটাগরি ভিডিওটা করতেছেন, ওই কন্টেন্টটা ওই ক্যাটাগরি ভিডিওটা যারা করে দেখবেন তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। তাদের দেখবেন কি 1 সপ্তাহের ভিতর কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেই ভিউজ ভিডিও অনুযায়ী আপনি ভিডিও করেন, ওইটাই আপনার ভাইরাল কন্টেন্ট। যখন ওই কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, তখন আপনার চ্যানেলে ভিউজ আসবে। কারণ ইউটিউবে দেখতে চাচ্ছে, দর্শকরা দেখে যে এই ভিডিওটা আমি তো সার্চ করেছি, সার্চ করে আমি ইউটিউবে দেখতে চাচ্ছি যে আমার আমার চ্যানেলটা কেন ডাউন হচ্ছে, বা আমার চ্যানেলে কীভাবে এই কাজ করব। তখন তারা করে কি, ওই ভিডিও সম্পর্কে সম্পূর্ণ তথ্য তারা সংগ্রহ করে, দর্শকের কাছে দেয়। আর দর্শকের একটা জিনিস মনে রাখে, আপনার ভিডিও একজন যে কোয়ালিটি করুক না কেন, তার থেকে একটু ভিন্ন কোয়ালিটি করার চিন্তা নেবে।
যখন তার সাথে ভিন্ন প্রক্রিয়া যদি যখন আপনার ভিডিওটা তৈরি করবেন, তখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক পাবে, ভিউজ আসবে। কারণ দর্শকরা সম্পূর্ণ ভিডিওটাই দেখতেছে। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতেছে। আপনাকে বেশি কিছু করতে হবে না, খালি একটা কথাই মনে রাখবেন, টাইটেল, থাম্বনেল, ট্যাগ, আর আপনার দর্শকরা কোন কোয়ালিটি ভিডিও দেখতে চাচ্ছে, ইউটিউব সার্চ করতেছে, সেই কোয়ালিটি অনুযায়ী যদি ভিডিও তৈরি করেন আর এইগুলো ঠিকঠাক করে এসিও করে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও কোনো সমস্যা থাকবে না। আজকে ভিউজ না হলো আপনার ভিডিও কালকে অনেক ভিউজ আসবে, 2 দিন 3 দিন 4 দিন পরেই আপনার চ্যানেলটা ভাইরাল হবে, র্যাঙ্ক পাবে। একটা কথাই বলবো, একটা চ্যানেলটা দাঁড় করতে হলে আপনারে সঠিকভাবে তৈরি করতে হবে। আপনি নিজে সঠিকভাবে যখন নিজেকে তৈরি করতে পারবেন, তখনই আপনার চ্যানেলে ভিউজ আসবে। আর আপনি মনে করেন নিজেই দুর্বল মেরে গেছেন, তাহলে আপনার ভিউজও তো দুর্বল মারবেই। নিজেকে সঠিকভাবে তৈরি করুন, তারপরে দেখবেন ভিউজটা অলরেডি সঠিকভাবে এসেছে। আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।